আসুন একটা ওয়াকিয়া বললে বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করতে শুধু খাওয়া দাওয়া ঘুম পাড়ার জন্য না, আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য। একটা ওয়াকিয়া বললে আপনারা বুঝতে পারবেন। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি তিনি বিশাল বড় এক আল্লাহর ওলি ছিলেন, কিন্তু এই আল্লাহর ওলির পিছনে একটা ঘটনা আছে। সে কিন্তু শুরুতে আল্লাহর ওলি ছিলেন না। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি তিনি একজন বিশাল বড় একজন পাক্কা চোর ছিলেন। সবাই তাকে এক নামে চিনতেন। তার মতো বড় চোর আর ওই জামানায় ছিল না। ওই মালিক বিন দিনার প্রত্যেক দিন তার কাজ ছিল চুরি করা, তার পেশাই ছিল চুরি করা। একদিন তিনি চুরি করার জন্য বের হলো, হাতে মুখে কালি লাগালেন, তেল মাখালেন। তিনি এক রাজার রাজপ্রাসাদে গেলেন। রাজপ্রাসাদে গেলেন চুরি করার জন্য। ওই মালিক দেখতেছেন সবাই ঘুমিয়ে পড়ছে, কিন্তু রাজা এবং রানী ঘুমায় নাই। তারা খাটের উপর বসে আলাপ করতেছে, কথাবার্তা বলতেছে। ওই মালিক বলতেছে গভীর রাত হয়ে গেছে, কিন্তু মালিক ভাবতেছে তারা তো ঘুমায় নাই, তাহলে আমি চুরি করব কিভাবে? ওই মালিক কি করলেন, যেহেতু রাজা মশাই এবং রানী ঘুমায় নাই, তারা যেহেতু কথাবার্তা বলতেছে, আমি আর কি করব, আমি তাদের কথাবার্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি তারা কি কথাবার্তা বলে। যেহেতু রাজা এবং রানী কথা বলে, নিশ্চয় এখানে কিছু বিষয় নিয়ে ইম্পর্টেন্ট কথা বলবে। ওই মালিক কি করলেন, দেওয়ালের সাথে কানটা লাগাইয়া রানী এবং রাজার কথা শুনতেছেন। রানী বলতেছেন, রাজা মশাই আপনার কি খেয়াল নাই, আমাদের একটা মেয়ে আছে, মেয়েটার তো বয়স হয়ে যাচ্ছে, বিয়ে কি দিবেন না? মেয়ের সম্পর্কে বিয়ার কথাবার্তা বলতেছেন। ওদিক দিয়ে দেওয়ালের ওই পাশে মালিক কান লাগিয়ে শুনতেছেন। রাজা মশাই বললেন, রানী আমরা তো মুসলিম, আমি আমার মেয়েকে এমন এক যুবকের হাতে তুলে দিব যে যুবকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, হারাম ত্যাগ করে হালাল পথে চলে। আমি ওইরকম নেক একটা যুবকের ছেলের সাথে আমার কন্যাকে বিয়ে দেব। রানী বলতেছে, তাহলে কিভাবে খুঁজবা? রাজা মশাই বলতেছে, রানী কাল থেকে শুরু করে 40 দিন পর্যন্ত যে আমাদের বিশাল বড় মসজিদে একাধারে 40 দিন নামাজ পড়বে, রানী আমি ওই যুবকের সাথে আমার মেয়েকে বিয়ে দেব। এই কথাবার্তা মালিক দেওয়ালের ওই পাশ থেকে যখন শুনলেন, তিনি এই সুযোগটার হাতছাড়া করতে চায় না। এই কথাবার্তা শুনে মালিক রাজপ্রাসাদ থেকে বের হয়ে পুকুর ঘাটে গেলেন, গোসল করলেন, সব তেল কালি মুখ সব কিছু পরিষ্কার করে রহমতের সময় রাত যখন 3টা বাজে তিনি মসজিদে চলে গেলেন। মসজিদের বারান্দায় অপেক্ষা করতেছেন। মসজিদ তো তালা মারা, মুয়াজ্জিন সাহেব নাই। আজানের যখন সময় হয়ে গেছে ফজরের, মুয়াজ্জিন সাহেব যখন চাবি নিয়ে আসলেন, ওই মালিক বলতেছে, মুয়াজ্জিন আপনি তো এখন মসজিদের তালা খুলবেন, আমার একটা কথা আছে, আপনার আগেই আমি মসজিদে প্রবেশ করব। মুয়াজ্জিন সাহেব বলতেছে, হায় হায় এটা আবার কোন কথা, আমি আজীবন তালা খুললাম, কেউ তো কথা বলে নাই, ঠিক আছে তুমি যেতে পারো। মুয়াজ্জিন সাহেব মসজিদের তালা যখন খুলে দিলেন, মালিক বিন দিনার তিনি সবার আগে প্রবেশ করলেন, কিন্তু তার মনের ভিতরে যে কি আছে এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। শুধু 4 জন ব্যক্তি জানে, একজন হচ্ছে রাজা, দ্বিতীয় রানী, তৃতীয় মালিক আর চতুর্থ আল্লাহ। ওনারদের মালিকের মনে একটা নিয়ত আছে, নামাজ পড়বে কার উদ্দেশ্যে, কাকে পাওয়ার জন্য? রানীর রাজকন্যাকে পাওয়ার জন্য, রাজা মশার একমাত্র মেয়েকে পাওয়ার জন্য তিনি নামাজ পড়বে। তিনি মসজিদে গেলেন, ফজরের নামাজ পড়লেন। ফজর নামাজ শেষ করে মুয়াজ্জিন সাহেব সবাইকে যখন বের করে দিলেন, ওই মালিক বলতেছে,
মুয়াজ্জিন সাহেব আপনি আগে বের হন, সবার লাস্টে আমি বের হব। ঠিক আছে, সমস্যা নাই। ওই মালিক প্রত্যেক দিন এক এক করে 40টা দিন অতিবাহিত হওয়ার আগে 38টি দিনে রাজা মশাই কিন্তু প্রত্যেক দিন ফজর নামাজ পড়তে আসেন এবং তিনি খেয়াল করেন কোন লোকটা প্রত্যেক দিন নামাজ আদায় করে। 38 দিন যখন সময় হয়ে গেল, আর মাত্র 2টা দিন বাকি আছে। এই দিক দিয়ে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি তেনার চোখে তন্দ্রা নাই, ঘুম নাই, একটাই টেনশন। রানীর মেয়েকে তিনি বিয়ে করবে, যদি একবার বিয়ে করতে পারে তার চুরি করা লাগবে না, আজীবন তিনি বসে বসে তিনি কাটাইতে পারবেন। এই চিন্তা নিয়ে তিনি নামাজ পড়েন। 38 দিন যখন চলে গেল, 39 দিন ওই রাত্রেবেলা তিনি মসজিদে গেলেন, গিয়ে বলতেছেন মুয়াজ্জিন সাহেব আজকে এশারের নামাজ পড়ে আমি আর বাসায় যাব না, আপনি আমাকে বাহির থেকে তালা মেরে চলে যান, আমি ভিতরে আজকে রাত্রে ঘুমাবো। মালিকের একটাই টেনশন, একটাই চিন্তা, যদি আমি বাসায় যাই, যদি আমি গভীর ঘুমে চলে যাই তাহলে কালকে তো 40 দিন, যদি আমি চেতন না হই তাহলে তো আমি কালকের দিনে যে রাজা মশাই তার মেয়েকে বিয়ে দিব, হয়তো আমার জায়গায় অন্য কেউ বিয়ে করতে পারেন। এই জন্য মালিক তিনি মসজিদে ঘুমিয়ে গেলেন। মসজিদে ঘুমিয়ে যাওয়ার পর গভীর রাত্রে রহমতের সময় মালিকের কানে কানে একটা আওয়াজ ভেসে আসতেছে। আওয়াজটা হচ্ছে, মালিক আমার একটা সৃষ্টিকে পাওয়ার জন্য তুমি ব্যাকুল হয়ে পড়েছো, আমার এক সৃষ্টিকে পাওয়ার জন্য তুমি সিজদা করো, নামাজ পড়ো, রোজা রাখো। আরে মালিক, যে রব্বে কারিম তোমাকে আমি এত সুন্দর করে সৃষ্টি করলাম, দুনিয়াতে পাঠাইলাম, খাবার খাওয়াইলাম, রে মালিক আমাকে পাওয়ার জন্য তুমি একদিনও সিজদা করলা না, একটা দিনও আমাকে পাওয়ার জন্য তুমি নামাজ আদায় করলা না, আমার একটা সৃষ্টির জন্য পাগল হয়ে গেছো। এই কথা যখন শুনলেন মালিকের ঘুমটা ভেঙে গেল। হায় হায়, কে এমন কথা বলতেছে, কে জানি কানে গুনগুন করে কথার আওয়াজ আমার কানে ভেসে আসছে, তার ঘুম ভেঙে গেল। আশেপাশে কাউকে তিনি দেখেন না, তিনি আবার ঘুমিয়ে গেলেন। আবারও একই আওয়াজ শুনতে পেলেন, মালিক তোমাকে আমি খাবার খাওয়াই, তুমি অপরাধ করো, তাও তোমাকে আমি দুনিয়া থেকে ত্যাগ করি নাই, তুমি গুনাহ করো, তোমাকে শাস্তি দেই নাই, তুমি আমার সাথে নাফরমানি করছো, তোমাকে আমি একদিনও না খাওয়াইয়া রাখি নাই মালিক, অথচ যে তোমাকে বাতাস দিল, খাওয়ায়, লালন পালন করায়, আমাকে পাওয়ার জন্য তুমি একবারও চিন্তা করলা না। এত শক্তি, এত সৌন্দর্য, এত নিয়ামত কোথায় থেকে আমি পাই? আরে মালিক তুমি তো একবার চিন্তা করলা না, অথচ দুনিয়ার আমার এক সৃষ্টির জন্য তুমি পাগল পারা হয়ে গেছো। এই আওয়াজ যখন 3বার তিনি শুনতে পারলেন, রহমতের সময় তিনি উঠে গেলেন। তিনি ভাবতেছেন, হায় হায়, যে কথাগুলো আমি শুনলাম সবই তো সঠিক, যে রব্বে কারিম না চাইতো আমাকে এত সুন্দর করে পাঠাইলেন, দুনিয়ার বুকে সৃষ্টি করলেন, সেই স্রষ্টাকে না পাওয়ার জন্য আমি একটা সৃষ্টির জন্য পাগল হয়ে গেছে। তার কলবটা খুলে গেলেন, তার হৃদয়টা যখন খুলে গেলেন, যখন তিনি ঘুমিয়ে গেলেন। ফজরের সময় হয়ে গেল, নামাজ পড়লেন। নামাজ পড়ার সময় যে সেজদাটা দিয়েছে, একবার সকাল 10টা পর্যন্ত তিনি সেজদারত অবস্থায় ছিলেন। এদিক দিয়ে রাজা মশাই মসজিদে আসলেন,
মালিকের পাশে রাজা মশাই বসে আছেন, ওই দিক দিয়ে রানী তার মেয়েকে সাজুগুজু করাইতেছেন, মালিকের সাথে বিয়ে দিবে। মালিক যখন সেজদা থেকে মাথাটা যখন উঠাইল, রাজা মশাই বলল, মালিক তোমাকে আমি 40টা দিন টার্গেট করেছি, তুমি 40 দিন নামাজ পড়েছো, আমার কাছে খুব ভালো লাগছে, আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দেব। মালিক রাজা মশাইয়ের কথাই শুনে বলতেছে, রাজা মশাই আমি আর আগের মালিক নাই, আমি আর সৌন্দর্যের পিছনে ছুটব না, আমি আপনার আর মেয়ের জন্য নামাজ পড়ব না, আমার ভুলটা ভেঙে গেছে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। এই কথা বলে মালিক তিনি চলে গেলেন এলাকা ছেড়ে, সাগর পাহাড় সমুদ্র তিনি পাড়ি দিলেন। পাড়ি দেওয়ার পরে তিনি বিশাল বড় একটা সমুদ্র তার সামনে, সমুদ্রটা পাড়ি দিবেন। পাড়ি দেওয়ার জন্য একটা নৌকা তিনি নিলেন, নৌকাতে আরো অনেক লোক ছিলেন। মালিকও যখন উঠলেন, সাগরটা যখন পার করে দিলেন, মাঝি বলতেছে, সবাই আমাকে এখন মোহর দেন। সবাই মোহর দিল, মালিকের কাছে কোনো মোহর নাই, কোনো টাকা নাই। মালিক বলতেছে, মাঝি ভাই আমার কাছে কোনো টাকা নাই, কিভাবে তোমাকে টাকা দেব? মাঝি বলতেছে, কি বলতেছো, ফাওয়ালা বাদ দিয়ে আমার টাকাটা দাও, টাকা না দিলে তোমার হাত পা বেঁধে আমি নদীতে ফেলে দেব। এই কথা যখন শুনলেন, আল্লাহ তাআলা আর সহ্য করতে পারলেন না, মাছকে হুকুম দিলেন, মাছ তোমরা তোমাদের মুখে মোহর নিয়ে নৌকার কাছে চলে যাও, আমার বন্ধুকে অসম্মান করেছে, আমি আর সহ্য করতে পারবো না। ওই মাছগুলো কি করলেন, মুখের মধ্যে মোহর নিয়ে আসলেন, এসে নৌকার পাশে ঘোরাঘুরি করতেছেন, নৌকা দোলতেছে। সবাই বলতেছে, কি জন্য নৌকাটা দোলে? মালিক তাকে দেখলেন মাছের মুখে মোহর নিয়ে আসছে। ওই মালিক কি করলেন, মাছের থেকে মোহর নিয়ে মাঝিকে যখন দিলেন, মাঝির বুঝতে বাকি নাই কার সামনে তিনি বেয়াদবি করেছে। সঙ্গে সঙ্গে মাঝি এবং ওই নৌকার ভিতর 80 জন লোক ছিল, সবাই মালিকের কদমে লুটে পড়েছে, বলতেছে, ভুল হয়েছে, চিনতে পারি নাই, আমাকে মাফ করে দেন। আপনার জন্য যেহেতু রব্বে করিম মাছের মুখে করে মোহর নিয়ে আসছে, তাহলে আপনি তো সাধারণ কোনো মানুষ হবেন না, নিশ্চয় আপনি একজন আল্লাহর প্রিয় বান্দা হবে। সবাই তার কাছে বায়াত গ্রহণ করলেন। তাহলে এতেই বোঝা যায়, আমাদের সমাজে অনেক হুজুরদেরা দেখবেন জান্নাতের জন্য আমল করায়, জান্নাতের জন্য নামাজ পড়ায়। আল্লাহ তাআলা বলতেছে, রে বান্দা, জান্নাত তো তোমাদের জন্যই সৃষ্টি করেছে। জান্নাত সৃষ্টি না স্রষ্টা? সৃষ্টি। আমি হলাম স্রষ্টা, জান্নাত হলো সৃষ্টি, তোমরা ইবাদত করবা স্রষ্টার, কেন তোমরা সৃষ্টির ইবাদত করবা? এই জন্য আমাদের মহান মুর্শিদ সুফি সমর শাহ দেওয়ানবাগী বলেন, নামাজ হবে একমাত্র আল্লাহর কুদরত। খোদা বলেন, আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, জান্নাত পাওয়ার জন্য না। জান্নাত তো সৃষ্টি করছে আপনার আমার জন্য। একমাত্র সঠিক ধর্মটাই পেতে হলে ওলি আল্লাহর সহাবতে যেতে হবে। আসুন আমরা সে মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, হে রব্বে কারীম, তুমি আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলাও, যেই পথে তোমার ওলি বন্ধু নবী রাসূলরা চলেছেন, চলছে, আছে, আমাদেরকে সেই পথে চালাও।